ডেডলাইনের পাল্টা ডেডলাইন। রাজ্য সরকারকে এবার সময়সীমা বেঁধে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তাদের দাবি পূরণ না হলে বিকেল ৫টার মধ্যে কর্মবিরতি চলবে। তবে ইতিমধ্যেই কিন্তু একজোট হতে শুরু করেছেন আন্দোলনকারীরা, কারণ করুণাময় থেকে আজ তারা স্বাস্থ্য ভবন অভিযান করবেন। আর স্বাস্থ্য ভবনের বাইরে এই মুহূর্তে পুলিশি নিরাপত্তার ছবিটা আপনাদের সরাসরি দেখাবো। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, জুনিয়র ডাক্তারদের আজকে আরো একটা নতুন কর্মসূচি। স্বাস্থ্য ভবনের মূল গেটের সামনে রয়েছি আমরা, এবং যে দৃশ্য আমার সহকর্মীকে দেখাতে বলবো, এই আশপাশে গেটের আশপাশে পুলিশের পক্ষ থেকে পদস্থ আধিকারিক তারা এসছেন এবং এখানে নিরাপত্তা আঁটোসাঁটো করার যে প্রক্রিয়া, যে পদক্ষেপগুলো সেগুলো তারা শুরু করেছেন। গার্ডরেল কোথায় কোথায় যাওয়া যাবে সেই বিষয় নিয়ে তারা চিন্তা ভাবনা করেছেন এবং আলোচনাও করেছেন। আমরা দেখতে পাচ্ছি যারা আইপিএস পদমর্যাদার যারা আধিকারিক তারা পুরো এই চত্বরটা তারা ঘুরে দেখছেন, এবং বিধাননগর কমিশনারেটের যারা পদস্থ আধিকারিক তারা একদম এই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত স্বাস্থ্য ভবনের সামনের যে মূল রাস্তাটা, সেই রাস্তা তারা একদম টহল দিচ্ছেন তাদের সহকর্মীদের সঙ্গে, মূলত কোন জায়গাটায় ব্যারিকেড করা হবে সেই ব্যারিকেডের সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমার সহকর্মীকে দেখাতে বলবো ডান দিকে যে গার্ডরেলগুলো ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। গার্ডরেলগুলো কোথায় প্লেস করা হবে, কোথায় রাখা হবে, মিছিল কোন জায়গাটা আটকানো হবে সেগুলো চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তবে এখন অবধি গার্ডরেলগুলো প্রস্তুত করা হলেও যে জায়গায় মিছিল আটকানো হবে সেই জায়গায় পাঠানো হয়নি। আমরা যেটা জানতে পারছি, সামনের দিকে যে মূল রাস্তা আছে, মূল রাস্তার এক জায়গায় এন্ট্রি পয়েন্টে গার্ডরেল দিয়ে আটকানো হবে, আর ঠিক পেছন দিকে অর্থাৎ উইপ্রো মোড়ের থেকে যেদিক দিয়ে আসছে আমার সহকর্মী যেখানে দেখাচ্ছে তার ঠিক উল্টো দিকে তাকে দেখাতে বলবো, ঠিক পেছন দিকে সেইখানে গার্ডরেলটা দেওয়া হবে এরকম একটা পরিকল্পনা আছে। তবে এই মুহূর্তে গার্ডরেল দেওয়া হয়নি যাতে যানবাহন চলাচলে অসুবিধে না হয়। তোমাকে জানিয়ে রাখবো যে একই সঙ্গে কিছুক্ষণ আগে আমরা স্বাস্থ্য ভবনে দেখলাম স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়ক তিনি এসছেন, দেবাশিস হালদার স্বাস্থ্য অধিকর্তা তিনিও এসছেন। কৌস্তব নায়কের সঙ্গে আমরা কথা বলি এবং তাকে জিজ্ঞেস করি যে আজকে জুনিয়র ডাক্তারদের যে অভিযান, স্বাস্থ্য ভবন অভিযান, সেই সম্পর্কে তিনি অবগত কিনা। তিনি জানান যে তিনি এই বিষয়ে জানেন। একই সঙ্গে তাকে প্রশ্ন করা হয় যে এই অভিযান যেটা হচ্ছে সেখানে আপনার পদত্যাগ চাওয়া হচ্ছে, স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ চাওয়া হচ্ছে, স্বাস্থ্য সচিবের। তিনি জানান যে সব বিষয়ে তারা আলোচনা করতে প্রস্তুত। জুনিয়র ডাক্তাররা তারা মিছিল করে এলে তাদের সঙ্গে কথা বলতে তারা প্রস্তুত আছেন এবং সব কথা তারা সব বক্তব্য শুনবেন। তবে কি সিদ্ধান্ত নেবেন সেই বিষয়ে তিনি কোনো ইঙ্গিত দেননি। আলোচনার দরজা যে খোলা আছে সেটা স্পষ্ট করেছেন। আর জুনিয়র ডাক্তাররা যেমন তুমি বলছিলে যে তারা আলটিমেটাম দিয়ে রেখেছেন যে তাদের যে 5 দফা দাবি এবং তার সঙ্গে তারা যুক্ত করেছেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ। সেই দাবি না মানা অবধি তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন এবং এইখানে তারা অবস্থান করবেন তেমনও প্রস্তুতি নিয়েছেন তারা। একেবারে জুনিয়র ডাক্তাররা গতকাল ঠিক কি জানিয়েছেন জিলাম তোমার কাছে ফিরবো, একবার আপনাদের শুনিয়ে দিয়ে আসুন। আমাদের কাছে আজ এটা স্পষ্ট যে দুষ্ট চক্রটি এতদিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ছড়ি ঘোরাচ্ছিল, পাহাড় প্রমাণ দুর্নীতি, কলেজে কলেজে থ্রেটের রাজনীতি চালাচ্ছিল, এর দায় স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্থ কর্তারা এড়াতে পারেন না। উপরন্তু এও আমাদের কাছে প্রকাশিত হয়েছে যে সেমিনার রুম সংলগ্ন ঘরগুলিকে ভাঙার অর্ডারেও সই করেছিলেন স্বাস্থ্য সচিব, ডিএমই এবং ডিএইচএস। আমরা তাই স্বাস্থ্য সচিব, ডিএমই এবং ডিএইচএস এরও অপসারণের দাবি করছি এদেরও সিবিআই তদন্তের আওতায় আনার। স্বাস্থ্য ভবনের এই পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কি বক্তব্য আমরা তাও জানতে চাই, এবং সরকার আন্দোলনের অভিমুখকে জনবিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এমত অবস্থায় আমরা আমাদের 5 দফা দাবি সহ উপরোক্ত দাবিগুলোকেও সামনে রেখে সাধারণ মানুষকে যথাযথ চিকিৎসা পরিষেবা দিতে উপযোগী এক যথাযথ স্বাস্থ্য ব্যবস্থার জন্য আগামীকাল বেলা 12টা থেকে করুণাবয়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিচ্ছি।